রাত তখন বেশ গভীর। চন্দ্র নিজের শয্যায় গভীর নিদ্রায় মগ্ন। এমন সময় চন্দ্র 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 ওঠো, আমি তোমার কাছে এসেছি। আমার যে তোমায় কিছু বলার আছে, এসো আমার সাথে, এসো এসো এসো। কাতর সুরের সেই মেয়েলি কণ্ঠস্বর শুনে চন্দ্র ধড়মড়িয়ে বিছানায় উঠে বসল। সে দেখল এক অদৃশ্য ছায়ামূর্তি দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরে। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, আমি আসছি, দাঁড়াও। রাতের বেলায় এত চিৎকার আসছে কোথা থেকে? ধর ঘুমাতে দে না, জ্বালাস না। এ তো জমিদার বাবুর গলা। এ কি, এত রাতে উনি কোথায় যাচ্ছেন? জমিদার বাবু, জমিদার বাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমায় আটকেও না, আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। চন্দ্র এক নিমেষে জমিদার বাড়ির ফটক অতিক্রম করে সোজা কাঁচা রাস্তা দিয়ে ছায়ামূর্তির পিছু ধাওয়া করে জঙ্গল বরাবর ছুটতে শুরু করলো। এত রাতে কোথায় গেলেন বলতো? আরে আমিও তো তাই ভাবছি। আমাদের জমিদার বাবুকে একা ছাড়া একদম উচিত হবে না। হ্যাঁ, চল চল। হ্যাঁ ঠিক বলেছিস, চল। জমিদার বাবু, জমিদার বাবু, কোথায় আপনি? এ কি রে, কোথায় গেলেন জমিদার বাবু? আমিও তো তাই ভাবছি রে, এদিকটাতেই তো এলেন। বরং একটু এগিয়ে দেখি। আরে এই দেখ, ওই তো জমিদার বাবু। জমিদার বাবু, আপনি ঠিক আছেন? ও এসেছিল, ও আবারও এসেছিল। কে এসেছিল জমিদার বাবু? চারু এসেছিল আমার কাছে। ও আমায় কিছু বলতে চায়, কিন্তু ও যেন চেয়েও কিছু বলতে পারলো না। আস্তে আস্তে কোথায় একটা মিলিয়ে গেল। জমিদার বাবু, আপনি দয়া করে ফিরে চলুন। এই রাত বিরেতে জঙ্গলে থাকা মোটেও উচিত নয়। আমরা কাল সকালে এসে নিশ্চয়ই দেখবো। হ্যাঁ জমিদার বাবু, আপনি ফিরে চলুন। চারু, চারু। ও গুরুদেব, আপনি? গুরুদেব, ও আবার এসেছিল। তুমি কি বৌমার কথা বলছো? আগে, হ্যাঁ গুরুদেব। কিন্তু বৌমা তো কয়েক বছর আগে। হ্যাঁ হ্যাঁ, চারু কয়েক বছর আগে মারা গিয়েছিল ঠিকই, কিন্তু আমরা তো কেউই ওর মৃতদেহটা খুঁজে পাইনি। ও আমার কাছে আসে, আমাকে দেখে, ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। বুঝলাম, ব্যাপারটা আমার খুব একটা ভালো ঠেকছে না। তার আগে আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে তো এরকম ঘটনা আগেও বেশ কয়েকবার ঘটেছে। যতবারই আমি চারুকে দেখতে পেয়েছি, ও জঙ্গলের মাঝখানে একটা বড় গাছের সামনে গিয়ে উধাও হয়ে যায়। আমি বুঝতে পারি ও আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু এত চিন্তা করো না, উপরে ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে জঙ্গলের ভিতরে সেই জায়গায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আপনি যাবেন গুরুদেব? অবশ্যই যাব, তবে এখন নয়, সন্ধে নামলে আমরা সেখানে যাব। গুরুদেবের কথা শুনে চন্দ্রের মুখে সামান্য আশার আলো ফুটে উঠল। আর কতটা পথ বাকি চন্দ্র? এই তো প্রায় এসে গিয়েছি। ওই যে বড় গাছটা দেখা যাচ্ছে, ওখানেই। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি জমিদার বাবু? কি প্রশ্ন? আচ্ছা, আমরা এই সময় জঙ্গলে কি করতে এসেছি? আমি মনে করি কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দেওয়া ভালো। এই বুড়ো একটু বেশি কথা বলে। হয়তো এসে গিয়েছি। এই বড় গাছটার সামনে এসে চারু উধাও হয়ে যায় গুরুদেব। চারু? চারু? না 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 না, এই জায়গাটা ভালো করে খোদাই করো। যথাজ্ঞা গুরুদেব। রামু, ঘনশ্যাম, তোমরা দুজনেই খননের ব্যবস্থা করো এক্ষুনি। কেন, এই জায়গাটা খুঁড়ে কি হবে? আমার মনে হয় না এই জায়গাটার মাটি খুঁড়ে কিছু পাওয়া যাবে। বৃথা সময় নষ্ট। ঘনশ্যাম,
আমি মুখে মুখে কথা বলা একদম পছন্দ করি না। যেটা বললাম সেটা করো। অপরাধ নেবেন না জমিদার বাবু, ঘনশ্যাম কথাটা খুব একটা ভুল বলছে এমনটা নয়। আর সবচাইতে বড় সমস্যা হলো, আমরা তো কেউই জানতাম না যে আমাদের মাটি খনন করতে হবে। তাহলে আগে থেকে নিশ্চয়ই কিছু মাটি খননের জন্য নিয়ে আসতাম। হ্যাঁ, তো কি হয়েছে? ওই জঙ্গলের প্রান্তে একটা বস্তি রয়েছে, ওখানে গেলে আশা করি ব্যবস্থা হয়ে যাবে। এত রাতে কি ওরা সব জেগে বসে থাকবে? এসব করে লাভ নেই জমিদার বাবু, বরং ফিরে চলুন, অনেক রাত হয়েছে। ঘনশ্যাম, তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো। কি করব না করব সেটা কি তুমি আমাকে শিখিয়ে দেবে? তোমাকে যেটা বলা হলো সেটা করো। রামু, তুমি যাও, কোদালের বন্দোবস্ত করো। যা থাক গে জমিদার বাবু। এই জায়গাটার মাটি খুঁড়তে হবে, শুরু করো। রামু কোদাল দিয়ে খনন শুরু করে। ঘনশ্যাম অনিচ্ছা সত্ত্বেও সাহায্য করে। বেশ কিছুটা মাটি খোঁড়ার পরে একটা কঙ্কাল উঠে আসে। কঙ্কালের ডান হাতে সোনার বালা ঝকঝক করছে। কঙ্কাল দেখা মাত্রই সে ডুকরে কেঁদে উঠল। এ তো আমার চারুর হাতের বালা। বিয়ের প্রথম রাতে এটাকে আমি উপহার দিয়েছিলাম। কিন্তু এ কি করে সম্ভব? তুমি তো বলেছিলে তোমাদের নৌকা ডুবে গিয়েছিল। আর কিন্তু কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না গুরুদেব। এখন একটাই উপায়, সেটা হলো চারুলতার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। আপনি 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 পারবেন গুরুদেব? আমাকে পারতেই হবে। কি হয়েছে গুরুদেব? আমি যতবারই চারুলতার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি, ঠিক ততবার এক অদৃশ্য শক্তির প্রভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে উপায়? উপায় তো আছে, আমিও দেখব সে কত বড় শক্তি। ঘনশ্যাম, তুমি কমণ্ডলুতে জল ভরে নিয়ে আনো। আমি? হ্যাঁ, তুমি যাও, শীঘ্রই জল নিয়ে এসো। এখান থেকে নদী বেশ কিছুটা দূরে। তো কি হয়েছে? হয়তো রামু যাবে, আবার আমি কেন? এই রামু, তুই যা না, আমি যাব না। আরে ঘনশ্যাম, তুই যা, গুরুদেব তো তোকে যেতে বললেন। আমি চলে গেলে এখানে কে পাহারা দেবে? আরে সে তো আমিও পাহারা দিতে পারবো, তুই বরং নদী থেকে জল নিয়ে যা। তুমি তো অদ্ভুত বিয়ারা প্রকৃতির লোক হে। হ্যাঁ, আমি তো ওকে বলিনি, আমি তো বললাম তোমাকে যে যাও, নদী থেকে গিয়ে জলটা নিয়ে এসো। গুরুদেব, গুরুদেব, ঘনশ্যাম কোথায়? এতক্ষণ তো ফিরে আসা উচিত ছিল ওর। কিছু হয়নি তো? পলকের মধ্যে ঘনশ্যাম চন্দ্রকে মারতেই চন্দ্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর ঘনশ্যাম চন্দ্রের দেহটা জঙ্গলের মধ্যে টানতে টানতে নিয়ে গেল সেই নদীর পাড়ে। তো এতক্ষণ আপনার জ্ঞান ফিরল জমিদার বাবু? সেই কখন থেকে অপেক্ষা করছি আপনার জ্ঞান আসার। তুমি কেন করছো আমার সাথে এরকম? কেন 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 আমার সাথে এরকম কেন? আমি তোর কি ক্ষতি করেছি? হ্যাঁ, ক্ষতি? আরে তুই আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি আমি তোমার জীবন নষ্ট করেছি? কি কি করেছি আমি? আরে হ্যাঁ, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস রে। আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছিস। ভালোবাসা? তুই আমার চারুলতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। চারুলতা? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। এই আকাশে যতদিন চাঁদ সূর্য আছে ততদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমার যে বড্ড ভয় করে। ভয় কি? আমি আছি তো। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। কিরে, কোথায় গিয়েছিলে?
এই তো বাবা, একটু। এত আমদামতা করছিস কেন? যেটা বলবি স্পষ্ট করে বল। বাবা, আমি মধুর বাড়ি গিয়েছিলাম। বাবা, আজকাল এত বড় হয়ে গেছিস যে বাবাকে মিথ্যে কথা বলছিস। বিশ্বাস করো বাবা, আমি সত্যিই মধুর বাড়ি গিয়েছিলাম। চুপ! আর একটাও কথা না, আমি সব দেখেছি। ছি 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 ছি! চারু, তোর লজ্জা করে না? বংশের মান মর্যাদা বলে তো আর কিছুই রাখলি না। না বাবা, তুমি বিশ্বাস করো, ও সত্যি খুব ভালো ছেলে। ও কত ভালো ছেলে সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা, আমি যদি বিয়ে করি তাহলে আমি ঘনশ্যামকেই করব, নইলে। নইলে? নইলে কি? তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু এই পাগলাটের ছেলের সাথে তোর বিয়ে দিয়ে আমি নিজের হাতে তোর জীবনটা ধ্বংস করতে পারবো না। বাবা, চুপ! আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাই বলো, আমার মন প্রাণ জুড়ে শুধুই ঘনশ্যাম আছে। ফের যদি ওর সাথে দেখা করার কোনো রকম চেষ্টা করেছিস তাহলে আমি তোকে ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো। কথাটা মনে থাকে জানো? বাবা, চারু আছে মন কাকা? তুই তুই এখানে কি করছিস? আমি একটু চারুর সঙ্গে দেখা করতে এসেছি, একটু ডেকে দিন না ওকে। না, ও বাড়িতে নেই। আসলে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ওর সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম ওই শরীর টরীর খারাপ হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে আসি। এই, আমার আমার মেয়ের প্রতি এত কিসের পিরিত রে তোর? আমি একটু দেখা করেই চলে যাব। আমি আমার মেয়ের সাথে তোকে দেখা করতে দেব না। কেন? আমি কি করেছি? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি চারুলতাকে খুব ভালোবাসি, সারাটা জীবন ওর সাথেই থাকতে চাই। আমি ওকে অনেক সুখে রাখবো, কোনোদিন কোনো কষ্ট পেতে দেবো না। তুই কি ভেবেছিস তোর মতন পাগলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? আমি বেঁচে থাকতে সেটা কখনো হবে না। খবরদার! তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আপনি আমাকে পাগল বললেন কেন? বেশ করেছি, পাগল বলেছি। পাগলকে পাগল বলবো না তো কি বলবো? হ্যাঁ, কেন? আমি এমন কি কাজ করেছি যার জন্য আপনি আমাকে পাগল বলছেন? পুরো গ্রাম জানে তোর বাপ বদ্ধ উন্মাদ। তোর মা পর পুরুষের সাথে পালিয়েছে। এই খবরদার, একদম বাপ মা তুলে কথা বলবেন না। বেশ করেছি, আবার বলবো। কি করবি তুই? তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা চরিত্রহীন। পাগল? হ্যাঁ? আমি পাগল? বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, দেখ দেখ মা, কেমন ছেলেকে তুই ভালোবেসেছিস দেখ। একি একি তোমার নাক দিয়ে তো রক্ত পড়ছে। ঘনশ্যাম, কি করেছো তুমি? আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। তোকে তোকে আমি মিথ্যে কথা বলছি? তুমি বিশ্বাস করো চারু, তোমার বাবা আমাকে নিয়ে, আমার বাবা মায়ের চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিলেন। বাবা, তোর মনে হয় আমি এমন বলতে পারি মা? একটা পরের ছেলের জন্য তুই নিজের বাবাকেও অবিশ্বাস করছিস? ছি ঘনশ্যাম, ছি। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আরে তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমায় একদম ঠিক বুঝেছি। দয়া করে বিশ্বাস করো আমাকে। তুমি আজ আমার বাবার গায়ে হাত তুলে সবটা শেষ করে দিয়েছো ঘনশ্যাম। আরে দয়া করে আমার সঙ্গে এরকম করো না। আমি তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইছি। চলে যাও তুমি আমার সামনে থেকে। আমি জীবনে আর কখনো তোমার মুখ দেখতে চাই না। আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। আমি জানবো তুমি আমার কাছে মৃত। এক বাবার দাম্ভিকতা ও মিথ্যে অভিনয়ের কাছে হার মানল ঘনশ্যামের ভালোবাসা। নিজের ভালোবাসার মানুষের কাছে অপমানে জর্জরিত হয়ে সে পা বাড়ালো বাড়ির পথে। কি দোষ করেছিলাম আমি যে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে? কি আর করবি বল বন্ধু, তোর অদৃষ্ট মন্দ। যাকে মন প্রাণ দিয়ে এত ভালোবাসলি সে আজ তোর ভালোবাসা ভুলে অন্য কাউকে ভুলে দিব্যি সংসার করছে। তাহলে তুই কেন কষ্ট পাচ্ছিস? কি বললে? কি বললে? চারু অন্য কাউকে বিয়ে করেছে? না 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 না, এ হতে পারে না। আমি মিথ্যে বলছি না রে ঘনশ্যাম। চারুর সাথে ওই ওই ভুবনপুরের জমিদার চন্দ্র বারুজ্যের বিয়ে হয়েছে। না 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 না, এ হতে পারে না। চারু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারে না। তুই মানতে না পারলেও এটাই সত্যি। আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি চারু আমাকে এইভাবে ঠকাবে। শোন, তুই নিজেকে সামলা। এর বদলা আমি নেবই। সেই রাতেই ঘনশ্যাম ভুবনপুরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে সে ঠিক করে চারুলতার শ্বশুর বাড়ি গিয়ে সে জবাব চাইবে, কিন্তু পরের দিন সকালে জমিদার বাড়ির ফটকের সামনে লাঠি সোটা নিয়ে পাহারারত লেঠেলদের দেখে সে নিজের মনে মনে বলল,
তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে। তাই এমন কিছু করতে হবে যাতে আমি এই জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারি। এই কে তুমি? এখানে কি করছো? জানো না এটা জমিদার চন্দ্রের ভিটে? তোমাকে তো দেখেই গ্রামের মনে হচ্ছে না। করতে চাইছ? আগে আমি ঘনশ্যাম, অনেক দূর থেকে এসেছি কাজের খোঁজে। এখানে কোনো কাজ টাজ নেই, ভাগো এখান থেকে। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি একটিবার জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চাই। বাবু এখন ব্যস্ত আছেন, তুমি যাও এখান থেকে। এই আমাকে একটা কাজ দিন না, যে কোনো কাজ হলেই চলবে। ও এত আচ্ছা মুশকিলে পড়া গেল। কি ব্যাপার, এখানে এত চিৎকার কিসের? দেখুন না জমিদার মশাই, এই লোকটা তখন থেকে কাজের জন্য এসে ঝামেলা করছে, বলছে নাকি আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে ঠিক আছে, তুমি লোকটাকে উপরে পাঠিয়ে দাও। আচ্ছা, তুমি তাহলে ঘনশ্যাম? আগে হ্যাঁ জমিদার বাবু। বলো, কি চাও বলো। আগে আমি অনেক দূর থেকে আসছি জমিদার বাবু, কাজের খোঁজে। বুঝলাম। তা তুমি কি কাজ করবে? আপনি যা বলবেন সব করতে পারবো। তোমার চেহারাখানাও তো বেশ ভালো। তুমি বরং আমার এখানে লেঠেল হিসেবে কাজ করো, থাকা খাওয়ার সাথে মাস গেলে মাইনেও পাবে। আশা করি কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা নেই। কি দরকার বলো তো ওই লোকটাকে রাখার? কেন, কি হলো? আমার এই লোকটাকে না কেমন কেমন লাগছে। তুমি একে কাজে রেখো না। কেন? দেখতে শুনতে তো বেশ ভালোই, ভদ্র পরিবারের ছেলে বলেই মনে হলো। কাজের খুব দরকার। এখানে থাকলে কাজ করতেও পারবে আর দুবেলা দুমুঠো খাবারও পাবে, সাথে মাইনে। অসুবিধে কোথায়? না গো, আমার মনটা বড্ড কু গাইছে। চিন্তা করাটা বন্ধ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আদৌ কি সব ঠিক হবে? মাঝে কেটে গিয়েছে 1 বছর। কালক্রমে নিজের কাজের দ্বারা খুব সহজেই ঘনশ্যাম জমিদার চন্দ্রের বিশ্বাস অর্জন করেছে। এখন দ্বাররক্ষী থেকে চন্দ্রের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীতে পদোন্নতি ঘটেছে ঠিকই, তাকে চন্দ্রের ছায়ার সঙ্গী বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। কিন্তু সে ভুলে যায়নি নিজের প্রতিশোধের কথা। জমিদার বাবু, আকাশের অবস্থা মোটেও ভালো নয়, মানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই তো দেখছি, সাথে ঝোড়ো হাওয়াও বইছে। মাঝি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব নৌকা পাড়ে লাগানোর ব্যবস্থা করো। চারু, চারু, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। তুমি এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়বে না। জমিদার বাবু, আপনি আপনি সাবধানে থাকুন, নৌকায় জল ঢুকছে। গিন্নিমা, গিন্নিমা, আপনি সাবধানে। চারু, চারু, চারুলতা, চারুলতা, কোথায় তুমি? চারু। জমিদার বাবু, ঘনশ্যামকেও তো কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি আপনি শান্ত হন, আমরা নিশ্চয়ই গিন্নিমাকে খুঁজে পাবো। চারু, 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 চারু। একে একে তুমি এখানে কি করছো? আমার স্বামী কোথায়? স্বামীকে কি দরকার, আমি আছি তো। তুমি আমার স্বামীর সাথে কি করেছো? জমিদার বাবু মনে হয় রামুর সঙ্গে জলে ডুবে মরে গেছে। তুমিও নিয়ে চিন্তা করো না, এখন থেকে তুমি আর তোমার সব দায়িত্ব আমার। না 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 না, কিছুতেই না। কেন নয়? তুমি আমাকেই ভালোবাসতে। চলো বরং আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, শুধু তুমি আর আমি। আমার ঘৃণা হচ্ছে যে একটা সময় আমি তোমাকে ভালোবেসেছিলাম। ছি ছি ছি, তোমাকে তো নেমোখারাম বললেও কম বলা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি নেব খারাপ। তোমাকে পাওয়ার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, আজ সেই সুবর্ণ সুযোগ আমি পেয়েছি। আমি তোমার সাথে কখনো যাব না। আজ এতগুলো বছর পর আবারও বলতে বাধ্য হচ্ছে, তুমি একজন পাগল, বদ্ধ উন্মাদ তুমি। নির্দিষ্ট একটা শব্দ শুনে যেন মাথায় রক্ত চড়ে গেল ঘনশ্যামের। 2 হাতে সে গলা টিপে ধরল চারুলতার। চারুলতা প্রাণপণ চিৎকার করলো, কিন্তু তার গলা দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো না। ধীরে ধীরে কমে এলো গোঙানির শব্দ।
আর নিথর হয়ে গেল চারুলতার দেহ। পাগল, আমি পাগল। তুই তুই আমার চারুকে নরপিশাচ! আমি কখনোই আমার চারুকে মারতে চাইনি। ওকে তো আমি ভালোবাসতাম, কিন্তু কি করতাম বলো তো? আমার চাইতে পারার কোনো উপায় ছিল না, তাই আমি নিজের হাতেই ওকে মেরে জঙ্গলে পুঁতে দিয়েছিলাম। হ্যাঁ, চারু চারু আমাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। যদি শুনতাম তাহলে আজ হয়তো ওকে এভাবে অকালে চলে যেতে হতো না। তো হ্যাঁ, তোকে আর একটা কথা বলাই হয়নি। সেদিনকার কথাটা মনে আছে? সেই আমরা সবাই নৌকায় ছিলাম, সেদিন তো নৌকোয় জল ঢুকতো না। আরে আমি বল্লমের খোঁচা মেরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম, আর তারপর তোকে জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই মরে যাবি, কিন্তু তোর তো দেখি কই মাছের জান রে। নিমক হারাম! হ্যাঁ হ্যাঁ, আমি নিমক হারাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম চারুলতা যেভাবে আমাকে ঠকিয়েছিল তার বদলা আমি নেব। আমি পেরেওছি। তো একটা ছোট্ট কাজ বাকি আছে, তোকে মরতে হবে। না না, তুই তুই আমাকে কিচ্ছু করবি না। আরে না বললে কি করে হয়? না। না বললে কি করে হয়? তোকে তো মরতেই হবে। মরতেই হবে। চারু চারু, তুই তো মরে গিয়েছিলে, তাহলে ফিরে এলে কি করে? এতদিন তোর সব অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আজ তুই আমার স্বামীকে মারতে এসেছিস। তোর সব অন্যায়ের সীমা ছাড়িয়ে গেছে। তুই আমাকে মেরেছিস। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এর শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। চারু চারু, আমি জানতাম না তোমার সাথে। তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় সত্যিটা বলতে পারিনি। আজ আজ শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য। তোমার এতে তোমার কোনো দোষ নেই গো। চারু, আর যে সময় নেই, চারু, এবার যে আমাকে যেতে হবে। আমি 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 তোমায় আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও না। এই জন্মে আমাদের মিল হয়নি তো কি হয়েছে, পরজন্মে নিশ্চয়ই হবে। আমি আবার ফিরে আসব তোমারই চারুলতা হয়ে। ভালো থেকো।